হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ফিগমায় খুব সহজে এই ধরনের অ্যানিমেটেড ন্যাপ প্রোটোটাইপ করতে পারি। তো এই ভিডিওতে আপনারা খুব সহজে এই ধরনের প্রোটোটাইপ কিভাবে করতে হয় জানতে পারবেন। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ওকে, সো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার ফিগমার আর্টবোর্ডে অলরেডি চলে এসেছি। সো এখানে আপনারা কিছু কালারের রেক্ট্যাঙ্গেল দেখতে পাচ্ছেন এবং কিছু আইকন আছে, এবং এখানে আমার একটা মোবাইলের স্ক্রিনের ফ্রেম আছে। ওকে, তো সর্বপ্রথম আমার এখানে যে আইকনগুলো আছে অলরেডি কম্পোনেন্ট করা। তো এখান থেকে আমি যে কাজটি করব সেটি হচ্ছে একটি আইকনকে নেব, দেন হচ্ছে আমি এই আইকনটিকে হচ্ছে ফ্রেমে কনভার্ট করব। তো ফ্রেমে কনভার্ট করার পর এটাকে হচ্ছে একটি ফিক্স উইথ দিতে হবে। সো ফিক্স উইথ দেওয়ার জন্য আমরা এটাকে হচ্ছে 70 এবং এখান থেকে হচ্ছে আমরা 40 দিলাম। ওকে, তো মোটামুটি এরকম দেওয়ার পর আমরা এটাকে হচ্ছে সেন্টার বরাবর করে দেই, এবং মোটামুটি আমাদের সেন্টার বরাবর হলো। তো এই হচ্ছে আমাদের হচ্ছে আইকন। অ্যান্ড দেন আমাদের আইকনের কাজটি হলো, এখন আমরা যে কাজটি করব এখন হচ্ছে আমরা আমাদের রেক্ট্যাঙ্গেল শেপটি বানাবো। কোন রেক্ট্যাঙ্গেল শেপ? আমাদের যে এই যে এইরকম রেক্ট্যাঙ্গেল শেপটি আছে সেটাকে আমরা এখন বানাবো। তো সেটা বানানোর জন্য আমরা হচ্ছে এখান থেকে একটি সার্কেল নেব। তো সার্কেল নিলাম আমরা এখান থেকে একটি। তো এখন আমরা এই সার্কেলটিকে মোটামুটি হচ্ছে আমরা 84 এবং আমরা এখান থেকে হচ্ছে 40 নামে আরেকটি সার্কেল দেই। সো এটার কালারটা আমরা চেঞ্জ করে দেই রেড কালার। অ্যান্ড দেন আমরা এই দুইটাকে একসাথে ধরবো এবং সেন্টার করে দেব। অ্যান্ড এখন হচ্ছে আমাদের যে বড় সার্কেলটি আছে সেই বড় সার্কেলটিকে আমরা হচ্ছে এখানে ডাবল ক্লিক করব মাউসের। দেন আপনারা এরকম দেখতে পাচ্ছেন যে আমাদের পেন টুলের যে অপশনগুলো সেগুলো অন হয়ে গেছে। সো এখান থেকে আমরা এই এই জিনিসটিকে ধরবো। তো এখান থেকে আমরা এইটাকে ধরবো এবং এইভাবে আমরা একটু রাউন্ড করে দেব। ওকে, অ্যান্ড দেন এইখান থেকে আমরা এটাকে ধরে রাউন্ড করে দেব। অলরাইট, তো মোটামুটি ভালো দেখাচ্ছে। তো আমরা এটাকে এরকম করে দিলাম, এবং নিচে আমাদের যে এটা আছে এটাকে যদি আমরা একটু টেনে বড় করতে চাই, এখন যদি সিঙ্গেললি এটাকে টানি তাহলে দেখেন এক পাশে বড় হচ্ছে। কিন্তু আমরা যদি এখানে মিরর অ্যাঙ্গেল অ্যান্ড লেন্থ করে দেই, তাহলে যদি আমরা এখন কাজ করি তাহলে দেখতে পাচ্ছেন উভয় পাশে সুন্দর মতো শেপটাকে রিসাইজ হচ্ছে। তো আমার মনে হচ্ছে এটা পারফেক্ট আছে। তো এভাবে আমি আমার এটি ডিজাইন করলাম। সো এখন আমি যেটা করব, একটি রেক্ট্যাঙ্গেল নেব। রেক্ট্যাঙ্গেল কালারটি আমি চেঞ্জ করে দিই। দেন এই রেক্ট্যাঙ্গেলটি আমি একদম বরাবর এটার বরাবর দেব, অ্যান্ড এভাবে ধরে ওয়ালটাকে সিলেক্ট করব এবং এখান থেকে সাবস্ট্রাক্ট সিলেকশন করে দেব। ওকে, তো আমার শেপ রেডি হয়ে গেল। সো এখন যদি আমরা এটাকে এখানে বসাই তাহলে কিন্তু মোটামুটি আমাদের সুন্দর ভাইব দিচ্ছে। ওকে, তো এখন আমরা যে কাজটি করব এখন হচ্ছে আমি আরেকটি রেক্ট্যাঙ্গেল শেপ নেব, এবং সেই রেক্ট্যাঙ্গেল শেপটির সাইজ দিব আমি, এটির সাইজ দিব আমি হচ্ছে 390, আর এখান থেকে আমরা হচ্ছে 74 দিতে পারি। তো দেন আমরা এখানে আমাদের যে রেক্ট্যাঙ্গেল শেপটি আছে এটির কালারটি হচ্ছে আমরা একটু ব্ল্যাক করে দেব এরকম। এন্ড দেন এখন আমি যে কাজটি করব, আমার যে এই শেপটি আছে এটিকে উপরে আনি। আমরা এটিকে উপরে এনে এটাকে আমরা এখানে রাখলাম। এন্ড দেন আমরা আমাদের যে রেক্ট্যাঙ্গেল শেপটা আছে এটাকে আমরা এখান থেকে আমরা 60/60 করে দেই, কর্নার রাউন্ড। এন্ড দেন আমরা উভয়টাকে সিলেক্ট করব, দেন এখান থেকে সাবস্ট্রাক্ট সিলেকশন। তো এরকম হয়ে গেল। ওকে, তো এখন যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের যে আইকনগুলো আছে সেগুলোকে আমরা এখানে বসাবো, কিন্তু তার পূর্বে আমরা আমাদের এখানে যে আইকনগুলো আছে সেটিগুলো আমরা এখান থেকে এটাকে নিয়ে আসি। তো আমাদের এখানে মোটামুটি এটা এরকমভাবে মোটামুটি ভালো লাগছে। অ্যান্ড দেন হচ্ছে আমাদের যে আইকনটা আছে সেই আইকনটাকেও আমরা এখানে উপরে নিয়ে আসি। তো আমরা এক কাজ করি, আমরা এই সম্পূর্ণটাকে একটি ফ্রেমের মধ্যে নিয়ে আসি। সো ফ্রেম সিলেকশন, অ্যান্ড দেন আমরা এই আইকনটাকে নিয়ে আসব।
দেন হচ্ছে আমাদের আইকনটা এরকম থাকবে। সো আমাদের আইকনটা একদম সেন্টার বরাবর আছে। ওকে, তো দেন আমরা হচ্ছে আমাদের যে অন্যান্য আইটেমগুলো আছে সেই অন্যান্য আইটেমগুলোকেও আমরা সেম ওয়েতে এখানে নিয়ে আসব। সো এখান থেকে একটা, দুইটা, তিনটা, এবং এগুলার কালারগুলো আমি হচ্ছে চেঞ্জ করে দেবে কিছুটা। তো এটার কালারটা হচ্ছে আমি এই কালারটা দিচ্ছি। তো মোটামুটি আমাদের এভাবে হচ্ছে ডিজাইনটা হইলো। ওকে, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই পুরা ডিজাইনটার যে আইকনগুলো আছে এইগুলাকে আমরা একটু চেঞ্জ করে দেই। সো আইকনগুলোকে আমরা চেঞ্জ করার জন্য এটার আইকনটা আমরা চেঞ্জ করব হচ্ছে কি, আমরা এটাকে দিয়ে দিই মেসেজ, এবং এটার আইকনটা আমরা দিয়ে দেই স্টোরি, এবং এটা হচ্ছে আমাদের পার্সন আইকন। ওকে, তো পার্সন আইকনের এখানে কালারটা আমরা, ওকে, সো মোটামুটি আমাদের ডিজাইনটা হলো। সো আমরা এটাকে একটা নাম দেই ন্যাপ। তো আমরা এটাকে কম্পোনেন্টে কনভার্ট করে ফেলি। তো কম্পোনেন্টে কনভার্ট করার পর এখান থেকে আমরা ভেরিয়েন্ট করব, অ্যান্ড দেন আমরা জাস্ট আমাদের যে সার্কেল শেপটা ছিল সেটাকে আমরা এখান থেকে এখানে নিয়ে আসব, এবং এটাকে উপরে নিয়ে আসব আমরা জাস্ট আমাদের, এবং আমাদের এইটা আমরা উপর বরাবর করে দেব, এবং আমাদের হোম আইকনটা যে ছিল সেটাকে আমরা নিচে নিয়ে আসব, এবং এর ভিতরে আমাদের যে ইলিপসের ভিতরে যে সাবস্ট্রাক্টটা ছিল সেটাকেও আমরা এখানে ধরে একদম সেন্টার বরাবর করে দেব। তো এভাবে হচ্ছে আমরা অন্যান্যগুলোও করব। তো আমরা এটাকে একটু বড় করে দেই, অ্যান্ড দেন আমাদের পরবর্তীটাও আমরা সেম ওয়েতে করব। তো এখান থেকে আমি আমার যে সার্কেলটা আছে সেটাকে আবারও এখান থেকে এখানে নিয়ে আসি, এবং আমাদের যে সাবস্ট্রাক্টটা আছে এটাকেও নিয়ে আসি, এবং আমাদের এখান থেকে এই আইকনটা উপরে নিয়ে আসি, এবং এটাকে নিচে নিয়ে আসবো। অলরাইট, তো এভাবে আমি প্রত্যেকটাকে করে ফেলি। ওকে, সো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার চারোটার ডিজাইন কমপ্লিট করে ফেলছি। সো এখন আমার জাস্ট কালারটা একটু চেঞ্জ করতে হবে। তো এখান থেকে আমরা এই যেটা আমাদের কালারটা আছে সেটার কালারটা হচ্ছে আমরা এটা দিয়ে দেবো, এবং আমাদের যে অ্যাক্টিভ আইকনগুলোর কালার আছে সেইগুলার কালারটা আমরা এখান থেকে এটার কালারটা আমরা হোয়াইট করে দেব। ওকে, সো মোটামুটি আমাদের ডিজাইনের কাজটি শেষ। ওকে, তো এখন হচ্ছে আমরা প্রোটোটাইপিংয়ের কাজগুলো করব। তো প্রোটোটাইপিংয়ের কাজ করার জন্য আপনারা এখান থেকে প্রোটোটাইপ ট্যাবে যাবেন, দেন এখান থেকে হচ্ছে আপনারা যে আপনার এইটা আছে, সো এখান থেকে আমরা যে সার্কেলটা আছে ইলিপসটাকে সিলেক্ট করলাম, অ্যান্ড দেন সরি আমরা হচ্ছে এখান থেকে এটা এটা সিলেক্ট করব, অ্যান্ড দেন এই আইকনটাকে যখন আমরা ক্লিক করব, এটা আইকন একটা আইকন আমরা কিবোর্ডে শিফট চেপে রেখেছি। তো কিবোর্ডে শিফট চেপে আমরা একটা সিলেক্ট করলাম, দেন আরেকটা শিফট করলাম, এবং এভাবে তিনটা সিলেক্ট করার পর একসাথে আমরা যাচ্ছি এই অ্যাক্টিভটায় চলে যাক। তো আমরা এটা দিয়ে দিলাম, এবং আমরা প্রোটোটাইপিংয়ের যে সেটিংসটা আছে সেটা করব আমরা যখন ট্যাপ করব, অর্থাৎ এখানে ক্লিক করব, তখন হচ্ছে আমাদের এটার মধ্যে যাবে এবং কুইক অ্যানিমেশনে যাবে। এখান থেকে আমরা কুইক অ্যানিমেশন এবং 60 দিলাম। তো আমরা এই অ্যানিমেশনটাই রাখলাম, অ্যান্ড দেন আমরা হচ্ছে মেসেজিংয়ের গুলোও সিলেক্ট করে ফেলি কিবোর্ডে শিফট চেপে। ওকে, অ্যান্ড দেন সবগুলোকে একসাথে ধরে এভাবে মেসেজিংয়ের অ্যাক্টিভটাই আমরা দিয়ে দিলাম, অ্যান্ড দেন আমরা ইন্টার, এবং এখান থেকে এগুলাও আমরা সেম ওয়েতে আমরা ক্লোকেটটাও ইন্টার। তো আমরা এটাকেও দিয়ে দিলাম ইন্টার। তো মোটামুটি আমাদের প্রোটোটাইপিংয়ের কাজটি শেষ। তো এখন যদি আমরা
এখান থেকে আমার ডিজাইনটাকে বের করে নিয়ে আসি এবং এই ডিজাইনটাকে যদি আমরা এখানে নিয়ে আসি এবং সেন্টার বরাবর এবং নিচে বরাবর করে দেই এবং আমরা একটা কালারটা চেঞ্জ করে দিই একটু, সেটা হচ্ছে আমাদের এখান থেকে এইটার কালারটা আমরা এটা দিয়ে দেব। ওকে, সো মোটামুটি আমাদের হইল। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আউটপুটটি। তো এখন যদি আমরা আমাদের এই স্ক্রিনটাকে প্লে করি তাহলে আমরা আমাদের ডিজাইনটি দেখতে পাবো। সো আমি প্লে বাটনে ক্লিক করি। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্রোটোটাইপিংয়ের বিষয়গুলো খুবই সুন্দরভাবে কাজ করছে। তো আশা করি আপনারা এখন থেকে ফিগমার মাধ্যমে এই ধরনের মোবাইলের অ্যানিমেশনের নেভিগেশনগুলো বানাতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও গাইস। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানান যে ভিডিওটি কেমন লাগলো। এবং ফিগমার এই ধরনের আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং এছাড়া ফিগমা যে নতুন আপডেটগুলো এসেছে সেই ব্যাপারে আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।